বন্ধুরা, আজকে তৈরি করেছি সুস্বাদু দই ইলিশ ভাপা, যেটা গরম ভাতে খেলে আর কোনো কিছুই তোমাদের লাগবে না, কারোরই লাগে না। এত সুন্দর যদি দই ইলিশ ভাপা গরম ভাতে দুপুরে থাকে, সেখানে আর কোনো কিছু প্রয়োজনই হয় না। তাহলে আমার এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও কিভাবে আমি এই দই ইলিশ ভাপা তৈরি করলাম, তাহলে কিন্তু পুরো রেসিপিটা তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার অনুরোধ রইল। আর তোমরা তো ঝোল, ইলিশ মাছের ঝোল ঝাল অনেক রকমভাবেই খেয়েছো। একবার আমি যেভাবে তৈরি করলাম এটা একবার খেয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, যেহেতু আমরাও দুপুরবেলায় আজকে ভাতের সঙ্গে অন্য কিচ্ছু নেইনি, শুধুমাত্র এটা দিয়েই আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি, এতটাই সুস্বাদু হয়েছিল। দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা 1 কিলো ওজনের একটা মাছ, তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল। এই মাছটাকে আমি 4 পিস রেখে দিয়েছি। আর যেহেতু একটু বড় সাইজের জন্য এই কোলপিঠটা আলাদা করেই কেটে দিয়েছিল বাজার থেকেই, নইলে একদম মানে কোলপিঠ একসঙ্গে থাকলে যেহেতু কাঁচাই রান্না করা হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো, মাছটা আমি কিন্তু এখনও নুন হলুদ মাখাইনি, এমনি মশলা একটা করে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, আর 2 টেবিল চামচ পোস্ত। এটাকে আমি কিন্তু প্রথমে গুঁড়ো করে নিয়ে আসবো। শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব বন্ধুরা, তোমরা এর আগেও দেখেছো আমি শুকনো অবস্থায় আগে গুঁড়ো করে নিই। এরকম করে করলে কিন্তু তাহলে গুঁড়োটা হয়ে যায় ভালোভাবে। তারপর নিলাম 1 বাটি টক দই। যেহেতু আমি দই ইলিশ করছি বন্ধুরা, আমি টক দইটা দিলাম বেশি করে, তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। আর আমি এখানে একটু টেস্টটা ব্যালেন্সের জন্য, টক দইয়ের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আর দেব স্বাদ মতন আমি নুন। নুনটা দিয়ে আমি খুব ভালো করে এই পেস্টটাকে নাড়িয়ে একটু মেখে নেব, মানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেস্টটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি ভালোভাবে এটার আরেকটু পেস্ট করে নেব। আমি কিন্তু এখানে আর জল দেব না, কারণ দইটা যেহেতু মানে একটু লিকুইড অবস্থায় রয়েছে, তার জন্য আর জলের প্রয়োজন হবে না। আর এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি পরিমাণ মতন দেখো একটুখানি নুন সব মাছের গায়ে একটু একটু করে দিয়ে দিলাম। আর এই হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নুন দিয়ে দেবো। এরপরে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছে তো আমি মশলার সঙ্গে নুন দিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এই মাছটা বন্ধুরা একটু বড় মাছ ছিল বলে প্রচণ্ড টেস্ট ছিল মাছটার। আর যদি তোমরা কখনও তোমাদের এরকম কাঁচা ইলিশ খেতে অসুবিধা হয়, এরকম টক দই দিয়ে তোমরা কিন্তু রান্না করলে তোমাদের কাঁচা ইলিশে অনেক সময় অনেকের একটু আষ্টে গন্ধ লাগে, এটা কিন্তু আর লাগবে না। কারণ আমার নিজেরই লাগতো আষ্টে গন্ধ, কিন্তু টক দই দিয়ে যদি তুমি করো তাহলে কিন্তু তোমার আর আষ্টে গন্ধটাও লাগবে না, শুধু মাছের টেস্টটাই পাবে বন্ধুরা। আর কোনো মানে অন্য কিছু গন্ধ তোমরা পাবে না। আর ইলিশ মাছের তো কেমন সুগন্ধ তোমরা তো জানোই। আর যদিও টক দই যদি না দিতে পারো, পাতিলেবু দিলে পরেও হবে মশলার সঙ্গে। দেখো, মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কিন্তু আমি সমস্ত মশলাটা মাছের মধ্যে ঢেলে দিলাম। আমি টক দই দেওয়ার জন্য একটু পাতলা হয়েছে মশলাটা। তো এবার আমি খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটাকে কিন্তু মাখিয়ে নেব। এখানে আমি সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি, আর দেখতে তো পেলে 1 বাটি টক দই দিয়েছি। দইটা একটু পরিমাণে বেশি দিলাম, তাতে আমাদের পেটেরও সমস্যাটা কম হবে, গ্যাস অম্বলেরও সমস্যা কম হবে, খেতেও দুর্দান্ত হবে। আর দেখো, এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল, একটু দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে আমি এই মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পরে একটা নিয়েছি টিফিন বক্স। সেই টিফিন বক্সের মধ্যে যেটাতে আমি ভাপাবো, এবার টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি একটু সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিও, যেটাতে আমাদের আরও উৎসাহ বাড়ে রান্না করার। তারপরে তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো তোমাদের আমার রেসিপি কেমন লাগছে। নতুন বন্ধুরা, তোমরা যদি আমার এই রেসিপি দেখে থাকো আর তোমাদের যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। দেখো, মাছগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেওয়ার প্রথমে কিন্তু সর্ষে কিছুটা দিয়ে দিলাম, দই সর্ষে ঢেলে দিয়েছি। এবার আবার ওপরে কিন্তু দই সর্ষের বাটাটা আরেকটু পুরোটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর উপরে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব।
বন্ধুরা ভাতে যখন খেয়েছি দুপুরে এত সুন্দর মানে সর্ষের তেলের গন্ধটা লেগেছে, সুগন্ধটা মনে হচ্ছে যেন এক থালা ভাত খেয়েও মন ভরে না, মনে হয় যেন আরও এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে পেটে যদি জায়গা থাকতো। অসম্ভব টেস্ট হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ভীষণই ভালো লেগেছিল। তোমরা এইভাবে তৈরি করে দেখো। আর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু সুন্দর লাগবে, ভাতে মেখে খাওয়াও যাবে। এবার একটা টিফিন বক্সটা আটকে একটা কড়াইতে আমি ভাপানোর জন্য জল গরম করতে দিয়েছি। জলটা আমার দেখো প্রায় ফুটে উঠেছে। এবার আমি টিফিন বক্সটা আমার একদম চাপা, এটাতে ভেতরে জল ঢোকার কোনো সম্ভাবনা নেই। তো একদম টিফিন বক্সের মুখের থেকে একটু কম জল দিতে হবে। তারপরে আমি ঢেকে দিলাম। ঠিক 15 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। প্রথমে অবস্থায় কিন্তু আমি বাড়িয়েছিলাম, তারপর লো টু মিডিয়ামে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল। তারপরে ঠান্ডা করে আমি খুলে নিলাম ঢাকনাটা। তোমরা কিন্তু সঙ্গে থেকো। সকলকে ধন্যবাদ।